স্বামী স্ত্রীর সম্পর্ক বোরিং হয়ে যাচ্ছে, রাতে মাত্র একটা ছোট্ট কাজ হইচই করে কাটবে আপনাদের জীবন। ব্যস্ততার এই জীবনে পরস্পরকে সুখী রাখতে চাইলে মানতেই হবে রাতের এই কয়েকটি নিয়ম। সোজা কথায় বললে, রাতে দম্পতিরা কয়েকটি কাজ করলেই দাম্পত্যে চিরকাল জ্বলবে ভালোবাসার প্রদীপ। দাম্পত্য জীবনে সমস্যা সমাধানে ওষুধের কাজ করে হামি, ভালোবাসাই শেষ কথা সম্পর্কের মোড় ঘোরাতে, বলছেন জেলার নানা প্রান্তের দম্পতিরা। দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেলেও কিছু ক্ষেত্রে দেখা যায় সেই সম্পর্কে ভাঙন ধরে কোর্টের দরজায় এসে দাঁড়াতে বেশি সময় নেয় না। কিন্তু এর পেছনে আছে কী কারণ, কেন এমন হয়? জেলার নানা বয়সের দম্পতিদের সঙ্গে কথা বলে উঠে আসে একটাই সমাধান, তা হলো স্বামী স্ত্রীর মধ্যে কোয়ালিটি টাইম কাটানো। আর নিজেদের দাম্পত্যে রোমান্স বজায় রাখতে চাইলে, সারা জীবন একে অপরের সঙ্গে বেঁধে থাকতে চাইলে, শত ব্যস্ততার মধ্যেও একে অপরের জন্য সময় বের করতেই হবে। তা না হলেই বাড়বে দূরত্ব। ব্যস্ততার এই জীবনে পরস্পরকে সুখী রাখতে চাইলে মানতেই হবে রাতের এই কয়েকটি নিয়ম। সোজা কথায় বললে, রাতে দম্পতিরা কয়েকটি কাজ করলেই দাম্পত্যে চিরকাল জ্বলবে ভালোবাসার প্রদীপ। রাতে বিছানায় শুতে যাওয়ার পর আর মোবাইল বা টিভির স্ক্রিনে নজর দেওয়া চলবে না। এই সময় মোবাইল টিভি দূরে রেখে একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। দুজন দুজনার কাছে যান এবং নিজেদের রোম্যান্স টাইম স্পেন্ড করুন। এতেই দেখবেন একে অপরের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস দুই বাড়বে। সমীক্ষায় দেখা গেছে যে ভালোবাসার জন্য রোম্যান্স হওয়াও অত্যন্ত জরুরি। আপনারা যদি রোম্যান্স টাইম স্পেন্ড করতে না পারেন, তাতে সম্পর্কে ভাঙন ধরার চান্স অত্যাধিক। কারণ রোম্যান্স টাইমের সময় আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যার নাম হ্যাপি হরমোন, যা আমাদের মানসিকতা ঠিক করতে সাহায্য করে থাকে। আর পরের দিন দেখবেন নিজেদের অনেক হালকা এবং প্রাণস্ফূর্ত মনে হচ্ছে। আমরা সকলেই সারাদিন খুব স্ট্রেসের মধ্যে থাকি, তাই তো দিনের শেষে মনের মানুষের সঙ্গে মানসিক চাপ ভাগ করে নিলে মন্দ হবে না, বরং এই টোটকাতে কমবে স্ট্রেসও। অধিকাংশ দাম্পত্য জীবনেই সময় না দেওয়ার কারণে বাড়ে দূরত্ব, শুরু হয় সমস্যার। তাই রাতে যদি আমরা একটা সুন্দর মুহূর্তে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কে আসতে পারি, তাহলে অনেকটাই ভালো হবে আমাদের সম্পর্কে। শুতে যাওয়ার আগে নিজেদের মধ্যে একটু প্রেম বিনিময় করলে মন্দ হবে না, বাড়বে টান। তাই রোজ রাতে শোয়ার পর স্বামী স্ত্রী একে অপরকে মনের ভালোবাসার কথা, পুরনো সম্পর্কের স্মৃতি, সুন্দর মুহূর্তের কথা বলে মন ভালো করে তুলতে পারেন একে অপরের। চাইলে আই লাভ ইউও বলতে পারেন। এই কাজটা করলে দেখবেন সারাদিনের ক্লান্তি পাশে সরিয়ে রেখে একে অপরকে কাছে টেনে নিতে পারছেন সহজেই। দাম্পত্যকে চির সতেজ রাখতে চাইলে নিজেদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা থাকা চাই, না হলেই মাঝপথে সম্পর্কের গাড়ি ব্রেকডাউন হওয়ার ভয় থাকবে। তাই পরস্পরকে আদরের চাদরে মুড়ে দিয়েই চলুক রাত্রি যাপন। আর এই টোটকায় হলপ করে বলা যায়, আপনাদের মনের নদীতে আসবে প্রেমের জোয়ার। সারা জীবন একসঙ্গে কাটিয়ে ফেলতে পারবেন। সপ্তাহের 7 দিন একে অপরের কাছাকাছি আসা সম্ভব না হলেও শোয়ার আগে স্বামী স্ত্রী একটা গুড নাইট কিস অন্তত করলে তাতেই দেবে অনেকটা কাজ। এতেই দাম্পত্যের বাগানে ফুটবে রঙিন ফুল। ছুটির দিনে প্রিয়জনকে নিয়ে একটু বাইরেও সময় কাটান, ঘুরতে যেতে পারেন, একসঙ্গে পরস্পর খাওয়া দাওয়াও চলতে পারে। জেলার এক দম্পতি জানান, বিয়ের বেশ কিছু বছর পর তাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা হচ্ছিল, এমনকি মনস্তত্ত্বের ডাক্তারের শরণাপন্ন হতে হয় তাদের। সমস্যা সমাধানে এই ধরনের বেশ কিছু উপায় বাতলে দেন চিকিৎসক, যা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই বিষয়গুলো মেনেই আজ তাদের সম্পর্কে অনেকটাই উন্নতি হয়েছে, বেড়েছে ভালোবাসা। তাই অন্যান্য দম্পতিদেরও এভাবেই দাম্পত্যকে যত্ন করার পরামর্শ দিচ্ছেন তারা। আর এতেই দেখবেন
ফল দেবে দ্রুত। এইটুকু বদলই দাম্পত্যে এনে দেবে অনেকটাই খুশি। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। অস্থিরতা শুধু সমস্যার সৃষ্টি করে। সমাধান খুঁজতে গেলে আগে স্থির হতে হবে।